আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই বেশ ভালো আছেন। কুকুর ডাকতেছে। আমি আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। ইউনিভার্সিটি শেষ হইলো, বাসার দিকে যাচ্ছি, প্রায় বাসায় চলে আসছি, হেঁটে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি গলি দিয়ে হাঁটতেছি। তো সকালবেলা যে আমি ক্যামেরা বের করে একটু কথা বলবো, সেই শক্তিটা পাইনি। মানে তখন ছিল একদম অন্ধকার, 10টায় ক্লাস ছিল, তারপরে অন্ধকার। আমি সূর্য আমার পিছনে হয়ে যাচ্ছে, হয়তো কালো দেখাতে পারে। তো এতটা ঠান্ডা ছিল, 3 ডিগ্রি, -3 ডিগ্রি ছিল। তো আমি একটু ক্যামেরা বের করে যে ভিডিও করবো এমন পরিস্থিতিতে ছিলাম না। প্রচণ্ড ঠান্ডা ছিল, পুরো নাক গাল সব কিছু লাল হয়ে গেছিলো। মাত্র 3 ডিগ্রি, -3 ডিগ্রি, এতে এই অবস্থা যখন আরও বেশি হবে বুঝতে পারতেছি না তখন কি হবে। ইউনিভার্সিটি শেষ হলো, বাসার দিকে যাচ্ছি। তো এখন একটু ওয়েদার ঠান্ডা, এদিকে ঠান্ডা একটু কম লাগে এই জন্য যে বাতাস নেই। তো আমাদের দেশে যেরকম অনেক বাতাস থাকে, বাতাসে ঠান্ডাটা একদম গায়ের ভিতরে ঢুকে যায়। তো এদেশে ঠান্ডা আছে কিন্তু বাতাস নেই, এই জন্য সহনীয় পর্যায়ে থাকে। তো গাছপালার সব পাতাগুলো ঝরে গেছে একদম। কিছুদিন আগে এগুলো ছিল একদম সবুজ। এখানে একটা আঙুর গাছ ছিল, তো এখন সব পাতা ঝরে গেছে। শীতকাল চলে আসছে, তো শীতকালে কোনো গাছে পাতা থাকে না। মনে হইতেছে যে গাছগুলো মরে শুকাই গেছে একদম। কিন্তু আগামী বছর যখন আবার গরম আসবে, তখন সব গাছে আবার নতুন পাতা গজাবে, ফুল ফুটবে। চেরি গাছে চেরি ফুল হবে। মাই গড, চেরি ব্লসম দেখা এত সুন্দর। আমি পেয়েছি এসে, ঈদের দিন গেছিলাম চেরি বাগানে ঘুরতে, অস্থির জায়গা। তখন তো ভিডিও তেমন কন্টিনিউ করা হতো না, এই জন্য ভিডিও করা হয় নাই। এই যে গাছগুলো দেখেন, মনে হইতেছে একদম মরে ঝাঁঝরা হয়ে গেছে। এইগুলো দিয়ে লাকড়ি বানানো যাবে। বাসায় প্রায় চলে আসছি। আমাকে হয়তো কালো দেখাচ্ছে কারণ পিছনে সূর্য, এই জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন আপনার চারপাশ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।